বোধগম্য হচ্ছে এবং আরএচকের হচ্ছে কি ওই মোমেন্টামটা নিজেদের আয়ত্তে নিতে চাচ্ছে। এন্ড বিশ্বাস করো নক্সাস ব্লেজ হচ্ছে কি হার্ট ছাড়ার মতো প্লেয়ার না, ফুল টিমকে দেখতে পাচ্ছিলাম গুছিয়ে খেলছে এতক্ষণ ধরে। কুট্টুসকে ফ্ল্যাঙ্ক করতে দেখতে পাচ্ছি আইএফআর। এইটা হয়তো বা চমৎকার একটা প্ল্যানিং হবে যদি কাজে লাগানো যায়, বাট ওই টাইমে রাহাত এবং নেজাতকে হারিয়েছে টিম রেড হোক, ব্লেড এবং কুটুস একা হয়ে গিয়েছে। চারজন মেম্বার স্টিল এলাইভ নক্সাস ব্লেজদের সাইড থেকে। হোয়াট এ পারফরম্যান্স ফ্রম টিম নক্সাস ব্লেজ। এই রাউন্ডটাও বোধহয় নক্সাস ব্লেজার নিয়ে ফেলবে আইএফআর। একদমই লেটস সি কি করতে পারেন তারা। তবে এই মুহূর্তে কিন্তু কুট্টুস দ্য লাস্ট ম্যান সার্ভাইভার এখনো কিন্তু আশা ভরসা বেঁচে রয়েছে, তবে এই সাইড থেকে সম্ভব নয়। ম্যাঙ্গো জানিয়ে দিয়েছেন যে নামটা আমার ম্যাঙ্গো, আমি হয়তো বা গ্রীষ্মকালীন ফল, তবে গ্রীষ্মের আগেই এই বসন্তের শেষে একটা যেন লাস্ট চমকটা আমি দেখাতে চাইবো। এবার রেবেলকে প্রশংসা করতে হয়। এই রেবেল যদি বলি যে দলের জন্য একজন ফিফথ তারা থ্রো করছেন। এবার রাহাত কয়েন সেভ করেছেন 2400। দেখার পালা কি কেনার জন্য আসলে রাহাত এই কয়েনগুলোকে বাঁচাচ্ছেন, তাই নাকি আসলে এই মুহূর্তে রাহাত অন্য কিছু প্ল্যান করছেন। একটা ফেস টু ফেস ব্যাটলে কিন্তু যেতে পারেন হয়তো, বা আশা করা যাচ্ছে টিম রেড হক্সকে দেখতে পাচ্ছি শুরুতে কিন্তু এই সাইড থেকে ইলেকট্রোথেরাপি থ্রুতে নিজেদের পজিশন মার্ক হয়ে যাবে। ব্লেডের পজিশন দেখা যাচ্ছে, গ্রেনেড থ্রো করতে চাচ্ছেন এই মুহূর্তে। বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা ব্লেডকে গ্রেনেডার হিসেবে দেখতে পাচ্ছিলাম, তবে এই মুহূর্তে কিন্তু ড্রাগন ফ্রিজ গিয়েছে, দুজন হয়ে যাবেন ড্যামেজ। একটা সাকসেসফুল কিন্তু জোসেফ ওয়েস্ট আমরা দেখতে পাচ্ছি, ড্রপকে কেন্দ্র করে পুরো কিন্তু কভারটা যাচ্ছে। গ্রেনেড থ্রো করা হয়েছে ফ্রম এ প্লেয়ার। এই মুহূর্তে পুশ করার সুবর্ণ সুযোগ। রাহাত ড্যামেজ হয়েছে, নেজাত ড্যামেজ হয়েছে, ব্লেডের অবস্থা খারাপ। জোকার করেছেন কুটুসকে নক। এই রাউন্ড হাতছাড়া হতে পারে, সাইক্লোনের রাশ হয়েছে। Another takedown right now from Blade. Red Hawks থেকে ব্লেড রয়েছে, ড্যামেজ স্টার্ট হবে। সাইক্লোন এন্ট্রি নিয়েছে, সাইক্লোন আর হইতে পারে মতো কিন্তু ঝড় তুলেছেন তিনি। সাইক্লোন করেছেন ফিনিশ। শুরুতে যে নক গ্রেনেডটা ছিল দাদা, সেটাই কিন্তু পুরো সিনারিও চেঞ্জ করে দিয়েছে। ম্যাঙ্গো গ্রেনেড, তার পরবর্তীতে একটা স্কিল, তার পরবর্তীতে দুজন মিলে একজনকে প্রেসার করা। That's the main breakthrough from this Noxious Blaze. কি লেভেলের খেলা খেলছে আইএফআর। টিম নক্সাস ব্লেজ মাথা নষ্ট করে দিচ্ছে, রেড হকদের উপর প্রেসার বিল্ড আপ করছে প্রথমবারের মতো। হয়তো বা তারা এখন অনেক বেশি কনফিডেন্টে থাকার কথা যে এই আরএসকে আমরা আজকে মোটামুটি টক্কর দিব এবং তাদেরকে আমরা এত সহজে বুইয়া বা ম্যাচ বা রাউন্ডগুলো লুফে নিতে দিব না, এবং সেটা প্রমাণ করে যাচ্ছে বারংবার। 4টা রাউন্ড নক্সাস ব্লেজদের, সেখানে আরএসকে লুফে নিচ্ছে 3টা রাউন্ড। একটা রাউন্ডের কমতি রয়েছে আজকের হাতে। দেখা যাক এইবার কার দিকে মন নেই। এই খেলার রাউন্ডটা জোকারকে স্পোর্ট করা হয়েছিল, নেজার ড্যামেজ তো সকম হয়েছে, বাট জোকার বেঁচে গিয়েছে এই যাত্রায়। চাষ করতে চাইবে ফুল টিম এইবার। দেখা যাক কোন মোড় দিয়ে তারা একটা করে সামনাসামনি পড়ে গেছে নেজাদ এবং আই গেস জোকারই ছিল ওই জায়গায়। কি লেভেলে খেলা খেলছে দুইটা টিম আইএফআর, দেখার মতো। একদমই। এন্ড এবার দেখতে পাচ্ছি কিন্তু শুরুতে ব্লেড করেছে নক, জোকার কাছে ইনজুরি কিন্তু এবার ব্লেডের দিকে ছড়িয়ে যাচ্ছে, সেখান থেকে প্রেসার আসতে পারে। লেটস সি জোকারকে এলিমিনেট করার পর এখন পর্যন্ত কিন্তু কুটুস বেঁচে রয়েছে, স্নাইপার থেকে বেঁচে থাকতে হবে। এই মুহূর্তে কিন্তু স্নাইপার শট এসেছে, রেবেলকে উদ্দেশ্য করে দুটো শট গাইড করেছেন কুটুস। পারফেক্ট স্নাইপিং ফ্রম দিস গাই, পারফেক্ট ফ্ল্যাঙ্কিং ফ্রম দিস অ্যাথলেট। এবার কুটুস কি করতে পারেন? ব্লেডটাকে তো পুরোদমে র‍্যাপ আপ করে ফেলছেন কুটুস, তিনি কিন্তু সাইড পরিবর্তন করছেন, জায়গা সোয়াপ হয়ে গিয়েছে। ব্লেডকে উদ্দেশ্য করে খানিকটা ড্যামেজ। কুটুস আর স্নাইপারের হাতে কিন্তু এই মুহূর্তে প্রস্তুত আছে। সিঙ্গেল স্নাইপার কুটুস থেকে দেখা যাচ্ছে, ড্রপ হাতে। এবার M1887 তিনি তুলে নিয়েছেন। আর একটি বারের মতন কিন্তু যদি বলি স্মোক গ্রেনেড দিয়ে নিজেদেরকে ইনভিজিবল করার চেষ্টা। একটা স্কিলের ব্যবহারটা কিন্তু চলবে, কাশ্মীর একটা স্কিল অন রয়েছে নিজেদেরকে হিল করার জন্য। আরো একটি বারের মতন কিন্তু স্মোক গ্রেনেডের ব্যবহার করা হয়েছে, তবে ড্যামেজ কিন্তু কাউন্টারেবল থাকবে এই স্মোক গ্রেনেডের থ্রুতেও। যত ওয়াল ব্যবহার করা হচ্ছে সেগুলোকে কিন্তু আমরা ব্রেক করতে দেখতে পাচ্ছি ফ্রম টিম রেড হক্স। খুবই একদম স্তব্ধতা বিরাজমান ফুল দুটো টিমের মাঝখানে। প্রত্যেকটা প্লেয়ার যেন নিস্তব্ধ অবস্থায় রয়েছে। একটা মেন পাওয়ারে কমতিতে দেখতে পাচ্ছি টিম নক্সাস ব্লেজকে, তারপরও তারা একদম আরএসকে আটকিয়ে রেখেছে, পুশ করতে দিচ্ছে না। ইগনিশের ব্যবহার ছিল, এই সুযোগে বের হয়ে যাবে ফুল টিম নক্সাস ব্লেজ। সাইকনকে নকডাউন করা হয়েছে, রেবেলস গেট নকডাউন। আরেকজন প্লেয়ার শুধুমাত্র অ্যালাইভ, ম্যাঙ্গো একা কি করা পসিবল তার পক্ষে? ফুল টিম ছিল রেড হকদের, ধরাশায়ী করেছে নক্সাস ব্লেজদের। এইবার 4-4 নাকি 4-3 সিচুয়েশন গড়িয়েছে এই ম্যাচের। দেখা যাক এই সুযোগটাকে কাজে লাগিয়ে রেড হকরা আরো